হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের লেকচারে আমরা দেখবো হচ্ছে 5 নম্বর মডিউলে 5 নম্বর ক্লাস, সেটা হচ্ছে ভিজিবিলিটি এবং টোস্ট। খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা বড় বড় প্রজেক্ট কাজ করবো বা আমরা যখন ছোট ছোট ফাংশনালিটি কাজ করবো, তখন আমাদের এই জিনিসগুলো আমাদের লাগবে, ভিজিবিলিটি, টোস্ট। ঠিক আছে, তো এগুলো আমি আপনাদেরকে কভার করে দেবো, হাতে নাতে আপনাদেরকে শিখে দেবো, বেসিক কনসেপ্টটা দিয়ে দেবো, কিন্তু আপনাদেরকে ইমপ্লিমেন্ট আপনাদেরকেই করতে হবে। ঠিক আছে, সো মেনলি হচ্ছে আমি যে ডিজিটাল ডাস্টবিন যে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিয়েছি, দেখুন এটা কিন্তু একটা সামান্য একটা অ্যাপ্লিকেশন, 2-1 লাইনের কোড, কিন্তু আপনারা অবশ্যই জানতেন, কিন্তু জাস্ট একটু মাথা খেলে এলে আপনি নিজেই তৈরি করতে পারতেন, তাই না? সো সেরকম ভাবে আপনি অনেক প্রবলেম বের করবেন, আপনার জীবনে যা যা প্রবলেম আছে সেই প্রবলেমের উপর আপনারা হচ্ছে কাজ করবেন। ঠিক আছে, এবং আমি হচ্ছে আজকে ভিজিবিলিটি এবং পোস্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চলেন আমরা হচ্ছে চলে যাবে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এবং এইগুলো হচ্ছে আমরা মুছে দিই। ঠিক আছে, আমরা এগুলো মুছে দিই, এবং এখানে যেগুলো আছে এগুলো আমরা মুছে দিই। ঠিক আছে, এগুলো আমরা মুছে দিই। সো ওকে, আমি মুছে দিই। দেন আমাদের কিন্তু এখন ব্ল্যাঙ্ক স্ক্রিন। আমরা চাচ্ছি যে প্রথমে হচ্ছে একটা ইমেজ নেবো আমরা। তো ইমেজ নেওয়ার জন্য আমরা ডিজাইনে গিয়ে আমরা ইমেজ নিতে পারি, অথবা আমরা এখানে ইমেজ করতেও পারি। ঠিক আছে, তো চলুন আমি একটা ইমেজ নিই। ইমেজ ভিউ দেওয়ার পর আমি কি করতে পারি, ইমেজ ভিউতে ইন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার উইথ চলে এসছে। উইথ ইমেজ প্যান দিলাম, আর আমার হাইটটা দিলাম আমি হচ্ছে 200 ডিপি দিলাম। ঠিক আছে, এই যে 200 ডিপি নিল, এবং এটা এখানে এসে এবার দিলাম, এবং তার একটা আইডি দিয়ে দিই। একটা আইডি দিলাম হচ্ছে কি, আইডি দিলাম হচ্ছে ইমেজ আই এম এ ইমেজ। ঠিক আছে, ইমেজ দিলাম, এবং এটা ইমেজটা রাখি এখানে একটা সোর্স। ইমেজ কোথায় রাখতে হয়, আমাদের একটা ইমেজ কপি করে রাখি। ঠিক আছে, আচ্ছা আমি দেখি আমার ফোল্ডারের মধ্যে কি কোনো ইমেজ আছে। সো ইমেজ কি আছে, রাইট, আমার এই ইমেজটা দেখছি। এই ইমেজটা কি হবে? ওকে, আর কি ইমেজ আছে? আচ্ছা, সো আমি এই ইমেজটা ধরি, এই ইমেজটা আমি কপি করে রাখি। হ্যাঁ, আপনার হচ্ছে গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। দেওয়ার পর আমি হচ্ছে যখন আমরা ইমেজ রাখবো, তখন আমরা কি করবো, রিসোর্সের মধ্যে গিয়ে ড্রাভেল ফোল্ডারের মধ্যে রাখবো। ঠিক আছে, এই ড্রাভেলের এখানে আমি রাইট বাটন ক্লিক করবো। দেওয়ার পর আমি কপি করা আছে আমার পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদেরকে সবসময় আছে পিএনজি ফরম্যাটে বা জেপিজি ফরম্যাট নিতে হবে। আমাদের যেহেতু এটা জেপিজি ফরম্যাটে না, আমরা এটা সমস্যা হতে পারে। সো আমরা সবসময় প্রেফার করব যে আমরা যেন জেপিজি বা পিএনজি ফরম্যাটে আমাদের এই ছবিগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এই ছবিটা নিই, এই ছবিটা হতে পারে পিএনজি ফরম্যাটে আছে। আমি এখানে আসার পর কপি করে নিলাম, দেওয়ার পর এখানে এসে পেস্ট করবো। সো পেস্ট করার পর দেখুন একটা জেপিজি ফরম্যাটে আছে। ঠিক আছে, আমি এখানে হিজিবিজি একটা নাম্বার আছে, এটা নিয়ে নাম দেবো হচ্ছে ইমেজ আন্ডারস্কোর কভার, কভার নাম দিলাম। ঠিক আছে, সবকিছু স্মল লেটারে দিতে হবে। ঠিক আছে, তারপর আমি এন্টার ক্লিক করবো। এন্টার ক্লিক করার পর আমার ইমেজটা এখানে চলে আসছে। ওকে, সো এবার আমি কি করবো, ইমেজের এখানে এসে আমি হচ্ছে সোর্স, হ্যাঁ, এই যে সোর্স, এসআরসি সোর্স মানে কি, সোর্স ইকুয়াল টু অ্যাড ডাইরেক্ট কোন ফোল্ডারের মধ্যে আছে, ড্রাভেল ফোল্ডারের মধ্যে আছে। এই যে ড্রাভেল ফোল্ডারের মধ্যে আছে, তাই না? ড্রাভেল ফোল্ডার, এই ড্রাভেলের মধ্যে আমি হচ্ছে কি নাম কি দিয়েছি, ইমেজ কভার। এই চলে এসেছে 2 নাম্বার ইমেজ কভার, এই ইমেজ কভার, এই ছবিটা চলে এসেছে এখানে, তাই না? সো এটা হচ্ছে আমাদের ছবি। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে ব্ল্যাক দিলাম, বা আমি এখানে এসে আমি একটু কালারটাকে চেঞ্জ করে দিই। কালারটা আমি কি দিই, এরকম একটা কালার দিই। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ইমেজ, এবং আমি এটা ইমেজটা একটু স্কেল টাইপ সেন্টার ক্রপ করে দিই। সেন্টার ক্রপ, এই পুরো জায়গাটা নিয়ে নাও। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখানে দুটো বাটন নেবো। ঠিক আছে, আমরা যেহেতু ভিজিবিলিটি এবং নিয়ে কাজ করবো, তার জন্য আমরা দুটো বাটন নেবো। আমরা চলে আসছে এখান থেকে আছে ড্র্যাগ এন্ড ড্রপ করি। একটা বাটন নেবো হচ্ছে ইমেজ শো, আর এটা হচ্ছে শো বাটন বা। ঠিক আছে, আর ওরিয়েন্টেশন আমি এখানে কি দিচ্ছি, ভার্টিক্যাল দিয়েছি। ঠিক আছে, এখন আমি এটা একটু কাটশট করে সুন্দরভাবে সাজিয়ে নিই, যে আমি এখানে এই বাটনে ক্লিক করলে আমাকে দেখা যাচ্ছে ইমেজ শো। ঠিক আছে, ইমেজ শো করবে, এবং এই বাটনে ক্লিক করলে আমাকে দেখা যাচ্ছে ইমেজ গন, GONE গন। ইমেজ গন, দুটো বাটন নাম দিলাম। টেক্সট সাইজও দিয়ে দিই, টেক্সট সাইজ আমি হচ্ছে 25 SP।
টেক্সট সাইজ 25 SP দিলাম। দেন একটা মার্জিন দিয়ে দিই, একটা মার্জিন টপ আমি দিলাম হচ্ছে 10 dp। আমি এখানে একটা মার্জিন দিয়ে দিই, উপর থেকে যেন সরে আসে, মার্জিন টপ 10 dp। ওকে, সো অলরাইট, আমাদের যেটা আমাদের লক্ষ্য ছিল, সে আমাদের হচ্ছে যখন আমরা ইমেজ শো বাটনে ক্লিক করবো তখন ইমেজ শো হবে। আমরা যখন ইমেজ গন বাটনে ক্লিক করবো ইমেজ গন হয়ে যাবে, ঠিক আছে। সো ওকে, আমরা কি করতে পারি এখানে, আমরা এখানে একটা জিনিস করতে পারি। এখানে আমাদের প্রথমে হচ্ছে আমরা বাটনের নাম দিয়ে দিই বি শো, মানে বাটন শো। আমরা এখানে নাম দিতে পারি বি মানে বাটন গন, বাটন গন। ওকে, আমাদের বাটন নাম দেওয়া কমপ্লিট, ইমেজ ভিউ নাম দেওয়ার পরে আমরা এখানে একটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ভিজিবিলিটি। এই যে ভিজিবিলিটি আমরা দিতে পারি গন। গন মানে কি, মানে গন হয়ে যাও, মানে তুমি এখান থেকে হারিয়ে যাও, ঠিক আছে। আর ভিজিবল মানে তো ভিজিবল অবস্থায় থাকে, আর আমরা এখানে বলতে পারি ইনভিজিবল অবস্থায়, ঠিক আছে। ইনভিজিবল মানে হচ্ছে মানে জায়গাটা নিয়ে আছে বাট ইনভিজিবল অবস্থায় আছে, মানে কি বলা যায়, আমরা যখন আমরা কি করতে পারি ইনভিজিবল মানে হচ্ছে ধরেন হচ্ছে এখানে একটা কিন্তু একটা এলিমেন্ট আছে কিন্তু এটা ইনভিজিবল অবস্থায় আছে, কেউ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে আছে, ঠিক আছে। যেমন আমরা যে জিন ইনসানের কথা বলি, তার হচ্ছে ইনভিজিবল অবস্থায় থাকে কিন্তু এই জায়গাটা আছে কিন্তু হচ্ছে ইনভিজিবল অবস্থায় আছে, ঠিক আছে। ভূত যেটাকে আমরা বলি, গ্রাম্য ভাষায় বলি, আমরা এটা রাখি ভিজিবল অবস্থায় রাখি, ঠিক আছে, ভিজিবল অবস্থায় রাখি। এবার আমাদের হচ্ছে বাটনগুলোকে আমরা পরিচয় করে দেই এই ক্লাসে। এখানে আমরা ভেরিয়েবল ডাটা টাইপ নাম দেব কি, ইমেজ ভিউ। একটা ইমেজ ভিউর নাম কি দিয়েছি আমি, ইমেজ ভিউর নাম দিয়েছি ইমেজ, ঠিক আছে, ইমেজ। তারপর আমি দিয়েছি বাটন, বাটনের নাম কি দিয়েছি, বাটনের নাম দিয়েছি হচ্ছে একটা বাটন শো বাটন, আর একটা নাম দিয়েছি কি, আরেকটা বাটনের নাম দিয়েছি হচ্ছে বি গন বাটন, ঠিক আছে। এবার তার একটা পরিচয় করে দেই, ইমেজ equal to find v by id r.id dot image, ঠিক আছে, r.id dot image। দেন হচ্ছে বি গন বা বিশ্ব বাটন ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি। এখন তো আপনাদের এগুলো ইজি, তাই না, কিভাবে পরিচয় করতে হয়, কিভাবে ভেরিয়েবল ধরতে হয়, কিভাবে ডাটা টাইপ ধরতে হয়, তাই না। বিশ্ব, ওকে। সো আমি এবার বি গন ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি, আমি একটু ফাস্ট কাজ করি, হ্যাঁ, আইডি ডট বি গন, ওকে। সো এই যে এরকম ইরর আসলে কি করতে হবে, আপনাদেরকে ভিডিও এসে ক্লিয়ার প্রজেক্ট করবেন। এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর বাগ, ইররগুলো চলে যায়। এবার আমার কাজ হচ্ছে বিশ্ব বাটনে ক্লিক করলে সেট অন ক্লিক লিসেনারের মাধ্যমে একটা অন ক্লিক লিসেনার দেবো, তাই না। সেট অন ক্লিক লিসেনারের মাধ্যমে নিউ সেট অন ক্লিক লিসেনার বাটনে আমরা ক্লিক করলে কিছু একটা হবে, ঠিক আছে। এখানে একটা আমরা কোড লিখবো এবং এখানে বি গন বাটনে ক্লিক করলে সেট অন ক্লিক লিসেনার নিউ লিসেনার, এই বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। আমরা একটু মার্ক করে রাখি যে এটা একটা আলাদা ওয়ান ক্লিক লিসেনার এবং এটা একটা আলাদা লিসেনার, ঠিক আছে। এবার আমরা যদি রান করি, আমরা যখন রান করি তাহলে আমরা কি দেখতে পাবো আমরা দেখে নিই, ঠিক আছে। অলরাইট, আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। সো এবার আমি যদি এই শো বাটনে ক্লিক করি তাহলে আমাদের শো হবে, এবং ইমেজ গন বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে ইমেজ গন হয়ে যাবে। কিন্তু আমাদের কিছু কাজ করছে না, কারণ আমরা ওয়ান ক্লিক লিসেনারের মধ্যে আমরা শুধু জাস্ট ওয়ান ক্লিক লিসেনারটা দিয়ে রেখেছি, আমরা কিন্তু কিছু কাজ করিনি এর ভিতরে, তাই না। এবার আমি যাচ্ছি শো বাটনে, যখন আমি শো বাটনে ক্লিক করবো তখন ইমেজটা শো হয়ে থাকবে, এবং ইমেজ গন বাটনে ক্লিক করবো তখন সেই ইমেজটা গন হয়ে যাবে, মানে হারিয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমরা কি করতে পারি, আমি এখানে ইমেজ শো বাটন যখন হচ্ছে ইমেজ, ওই ইমেজটাকে ধরবো, ইমেজটা ধরেছি, এই ইমেজ ডট সেট ভিজিবিলিটি, সেট ভিজিবিলিটি আমি কি করতে পারি, তিনটা আছে এখানে, সেট ভিজিবিলিটি তিনটা আছে। আমি যদি সিটিআরএল স্পেস ক্লিক করি তাহলে আমার কাছে তিনটা দেবে, একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে ইনভিজিবল, একটা হচ্ছে গন। আমি যাচ্ছি বাটন শো ক্লিক করলে ভিজিবল হয়ে থাকবে, ঠিক আছে, এবং বাটন গন ক্লিক করলে ওই ইমেজটা কি করবে, ইমেজটাকে ডট সেট ভিজিবিলিটি গন করে দেবো, ঠিক আছে, গন করে দেবো, ঠিক আছে। এখন আমি যদি রান করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে
গন করে দেওয়া মানে কি, এবং আরেকটা আছে ইনভিজিবল। ইনভিজিবল মানে তো জানেন, ইনভিজিবল মানে হচ্ছে ইনভিজিবল অবস্থায় থাকবে। আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। এখন আমি হচ্ছে শো ইমেজ শো বাটনে ক্লিক করলে তো ইমেজ শো হয়ে থাকছে, কারণ অলরেডি আমাদের হচ্ছে ইনিশিয়ালাইজ অবস্থায় ইমেজটা শো ছিল, তাই না? তার জন্য তো শো হয়ে আছে। এখন আমি যদি ইমেজ গন বাটনে ক্লিক করি, ইমেজটা গন হয়ে যাবে। গেছে, গন হয়ে গেছে। অনেকলিশনের মাধ্যমে ইমেজ সেট ভিজিবিলিটি গন হয়ে গেছে। ঠিক আছে, ইমেজটা গন হয়ে গেছে। এখন আমি যদি আবার ইমেজ শো বাটনে ক্লিক করি, ইমেজটা শো হয়ে গেছে। আবার ইমেজ গন, গন, শো, গন, শো, গন। কতটা মানে ইন্টারেস্ট জিনিস না? ইমেজ শো ক্লিক করলে ইমেজ হচ্ছে, ইমেজ গন ক্লিক করলে ইমেজ গন হয়ে যাচ্ছে, তাই না? এবার বা ইমেজ ইনভিজিবল। ইনভিজিবল মানে তো জানেন, ইনভিজিবল মানে তো জানেন, মানে ওই জায়গাটা হচ্ছে কি করবে, ওই জায়গাটা হচ্ছে ইনভিজিবল হয়ে থাকবে। এলিমেন্টটা থাকবে ঠিকই, কিন্তু হচ্ছে ইনভিজিবল অবস্থায় থাকবে। এই যে আমি যখন ইমেজ গন বাটনে ক্লিক করবো, এই যে এই এলিমেন্টটা কিন্তু আছে, 200 ডিবি অবস্থায় আছে, কিন্তু ইনভিজিবল। বাট শো করলে শো, গন, শো। ঠিক আছে, আমি একটু গন করে রাখি। ঠিক আছে, এখন আমি যদি চাই যে পুরো লেআউটটাকে গন করে দিতে, তাহলে কেমন হয়? চলেন আমি একটু করি একটু। তাহলে এই লেআউটের একটা আইডি দেই। এটা যেহেতু আমাদের মেন আইডি, একটা মানে মেন লেআউট, একটা আইডি দিয়েছে। আইডি দিলাম হচ্ছে, আইডি আমি দিলাম হচ্ছে মেইন লেআউট, লেআউট, LAYOUT, মেইন লেআউট। ঠিক আছে, এটা কপি করে রাখি। এখানে এসে আমি লিনিয়ার লেআউটটাকে আমি পরিচয় করে দিই। লিনিয়ার লেআউট আমি হচ্ছে নাম দিয়েছি মেইন লেআউট। ঠিক আছে, এবার হচ্ছে মেইন লেআউট ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি আর ডট আইডি ডট মেইন লেআউট। ঠিক আছে, এবার এরকম যখন এরর আসবে তখন কি করতে হয়? বিল্ডে এসে ক্লিয়ার করে দিচ্ছি। এবার কি করবো আমি? এবার আমি করব যে মেইন লেআউট ডট মেইন লেআউট কেন হচ্ছে? এবার আমি চাচ্ছি হচ্ছে কি করব, যে বি গন বাটনে যখন ক্লিক করবে, এই বাটনে যখন হচ্ছে কল করবে, তখন হচ্ছে পুরো লেআউটটাকে গন করে দেব। তাহলে আমি কি দেবো? মেইন লেআউট ডট সেট ভিজিবিলিটি চলে এসছে। সেট ভিজিবিলিটি দিলেই চলে আসবে। তারপর আমি যাচ্ছি এখানে গন হয়ে যাবে, একদম গন। এবার আমি যদি রান করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুরো লেআউটটাকে গন করে দেবে একদম। ভেরি ইন্টারেস্টেড জিনিস। সো ওকে, জাস্ট ফর 1 মিনিট। আমাদের এখানে হচ্ছে গ্রেডেল বিল্ড রানিং হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। অলরাইট, আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। এখন আমি যদি ইমেজ শো বাটনে ক্লিক করি, তাহলে তো ইমেজটা শো হচ্ছে। আমি যখন ইমেজ গন বাটনে ক্লিক করবো, তখন হচ্ছে ইমেজটা গন হবে, পাশাপাশি মেইন লেআউট, যে আমাদের লেআউটটা, যে মাদার লেআউটটা, এই যে মেইন লেআউট, এই লেআউটের মধ্যে যা এলিমেন্ট আছে সবকিছু গন হয়ে যাবে একদম। কত বড় পাওয়ারফুল একটা টুলস, দেখতে পাচ্ছেন? ইমেজ গন ক্লিক করলাম, পুরো গন হয়ে গেল, পুরো লেআউটটাই গন হয়ে গেল, তাই না? ভেরি ইন্টারেস্টেড। আমি আবার যদি ক্লিক করি, গন। সো আপাতত এটা এইভাবে থাকুক, তাই না? বা আমি এটা রিমুভ করে দিই, এটা আমি রিমুভ করতে, ঠিক আছে? এটা আমাদেরকে এইভাবেই থাকুক এটা। সো এবার আসি টোস্ট। আমি কি বলেছিলাম যে ফার্স্ট হচ্ছে ভিজিবিলিটি আমাদের কমপ্লিট। এবার আমি টোস্ট শিখাবো। টোস্টটা কি আমি একটু বলে রাখি। সো আমি যেখানে সার্চ মারি যে টোস্ট, TOAST, টোস্ট ইন অ্যান্ড্রয়েড, যদি সার্চ মারি আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আপনারা এগুলো জানেন টোস্টটা কি। দিস ইজ টোস্ট মেসেজ। আপনাদের এখানে আসে না, এই যে এরকম টোস্ট একটা মেসেজ আসে না, এই টোস্ট মেসেজ হচ্ছে এটাই টোস্ট। তো চলেন এটা কিভাবে করে এটা আমি একটু দেখে দিই। ভেরি বেসিক কনসেপ্ট। সো আমি আরেকটা বাটন নিই, এই বাটনটা আমি কপি করি এবং পেস্ট করি এখানে। ঠিক আছে, আমি পেস্ট করলাম। আমি এটার নাম দিলাম হচ্ছে বি টোস্ট, TOAST, বি টোস্ট। এটা নাম দেই হচ্ছে টোস্ট, TOAST, টোস্ট বাটন, টোস্ট বাটন নাম দিলাম। ওকে, এটার নাম হচ্ছে বি টোস্ট। আমি কপি করলাম, এখানে এসে পরিচয়গুলো করে দিই। এখানে এসে আমি হচ্ছে কমা দেওয়ার পর বি টোস্ট, এবং পরিচয়টা হচ্ছে বি টোস্ট ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি আর ডট আইডি ডট বি টোস্ট। ওকে, সো এরকম আবার ইরোর চলে আসছে, বাট এটা আমাদের কিছু করা নেই, যেহেতু এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা ইরোর, একটা বাগ একটা, তো ইরোর চলে গেছে।
এখন আমি যদি বি টোস্ট বাটনে ক্লিক করি, একটু মার্ক করে দিই যেহেতু এটা ওয়ান ক্লিক লিসেনার, একটা সরি ওটা মার্ক করে দিই যেহেতু এটা ওয়ান ক্লিক লিসেনার, ঠিক আছে। বি টোস্ট ডট সেট ওয়ান ক্লিক লিসেনার নিউ ডট ওয়ান ক্লিক লিসেনার নিউ ডট ওয়ান ক্লিক লিসেনার নিউ ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার বাটনে ক্লিক করলে কি হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে। আমরা চাইলে সরাসরি হচ্ছে ইয়া করতে পারি, যদি লিখি টোস্ট TOAST যদি টোস্ট লিখি তবে এখানে ক্রিয়েট এ নিউ টোস্ট, সরাসরি টোস্ট চলে আসে এটা। এখন এখানে আমি যদি কিছু লিখি হ্যালো টোস্ট TOAST টোস্ট, হ্যালো টোস্ট, তাহলে আমি যেমন রান করি তাহলে আমার টোস্টটা দেখাবে। বাট আমি হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা বুঝে দিই যে এই লাইনটার মানে কি, কোথায় কি কল হচ্ছে। সো এখন যদি রান করি, আমাদের একটু গ্রেডেল বিল্ড হচ্ছে। সো জাস্ট ফর 1 মিনিট, আপনাদেরকে কতটুকু কনসেপ্টগুলো বুঝাতে পারছি আপনারা হচ্ছে আমাকে গ্রুপে জানাবেন। সো আপনারা কি সবকিছু বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না? ওকে, সো আমাদের গ্রেডেল বিল্ড হচ্ছে। অলরাইট, আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। আমি যদি এখন ইমেজ গন বাটনে ক্লিক করি ইমেজ গন হয়ে যাবে, ইমেজ শো বাটনে ক্লিক করলে ইমেজ শো হবে, এবং টোস্ট বাটনে ক্লিক করলে একটা টোস্ট দেখাচ্ছে হ্যালো টোস্ট, তাই না? সো আমি আপনাদেরকে এই কোডটা বুঝিয়ে দিই যে কোডের মানেটা কি। আমি এখানে টোস্ট মানে করে রাখলাম, কমেন্ট করে রাখলাম, ঠিক আছে? আমি এটা কমেন্ট করে রাখলাম। চলো আমি বুঝিয়ে দিই আপনাদের হাতে নাতে সবকিছু, যেহেতু কোডগুলোকে ফিল করতে হবে। আপনি যদি একবার ফিল করতে বুঝে যান তাহলে কিন্তু আপনি সবকিছু করতে হবে। আমি প্রথমেই যখন আমি টোস্ট লিখবো, আমি যেমন টোস্ট TOAST টোস্ট, প্রথমে আছে টোস্ট দিলাম, ডট কি দেবো আমি মেক টেক্সট, এই যে চলে এসেছে মেক টেক্সট। মেক টেক্সটের মধ্যে আমাদের হচ্ছে তিনটা খাওয়ার জিনিস, মানে তিনটা কি খাওয়াতে হবে একে। প্রথমে হচ্ছে কনটেক্সট, প্রথমে হচ্ছে কনটেক্সট, তারপর হচ্ছে কিছু একটা ক্যারেক্টার দিতে হবে, তারপর হচ্ছে ইটস ডিউরেশন দিতে হবে, ঠিক আছে? আমি যে তৃতীয় নাম্বারটা এটা আমি ক্লিক করবো। সো ক্লিক করার পর প্রথমে হচ্ছে কনটেক্সট মানে কি? কনটেক্সট হচ্ছে তুমি যেই ক্লাসে আছো সেই ক্লাস নাম। আমি কোন ক্লাসে আছি? মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ক্লাসে আছি, তাহলে আমি দেবো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, মানে এটা হচ্ছে কনটেক্সট। তারপর আমি কমা দেবো, কমা দেওয়ার পর আমার হচ্ছে কি দিতে হবে? এখানে দিতে হবে স্ট্রিং, এটা দিতে হবে, ঠিক আছে? আমি ডাবল কোটেশনের মধ্যে আমি যে আমার যে মেসেজটা সেটা আমি দেবো। তারপর আমি কমা দেবো, কমা দেওয়ার পর আমার হচ্ছে ডিউরেশন, তাই আমি কি দিতে পারি? ডিউরেশন কি দিতে পারি? টোস্ট ডট কি দেবো? লার্জ লং লার্জ শর্ট। আমি যদি লার্জ লং দিই তাহলে 1 সেকেন্ডের বেশি থাকে, ঠিক আছে? আমি যদি লার্জ শর্ট দিই তাহলে শর্ট মানে শর্ট সময়ের জন্য টোস্টটা দেখাবে। আমি যাচ্ছি লার্জ লং দেখায়, ঠিক আছে? দেখার পর আমি এখানে এসে ডট শো বাটনে ক্লিক করবো, তাহলে কি হলো? টোস্ট ডট মেক টেক্সট তুমি মেক করো, ব্র্যাকেটের মধ্যে তুমি কি করবে? ব্র্যাকেটের মধ্যে তিনটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে কনটেক্সট, তুমি যে ক্লাসে আছো সেই ক্লাসের নাম, দেন হচ্ছে টোস্টটা, তারপর হচ্ছে টোস্টটা কিরকম হবে, কতক্ষণ ধরে থাকবে, লার্জ লং লার্জ শর্ট, ঠিক আছে? দেন হচ্ছে শো করে দাও তুমি। তো এখানে এসে আমি টোস্ট দিতে পারি হ্যালো দিস ইজ টোস্ট, দিস ইজ টোস্ট, ওকে। সো এবার আমি যদি বাটনে এখন যদি আমি রান করি অ্যাপ্লিকেশন, এবং আমাদের অ্যাপ্লিকেশন যদি আমি দেখি যে কি হচ্ছে, সো আপনারা নিজেই বুঝতে পারবেন যে টোস্টটা কি, ভিজিবিলিটি কি, গন কি, আপনারা নিজে বুঝতে পারছেন, তাই না? এখন আমি ইমেজ গন বাটনে ক্লিক করলে ইমেজ গন হয়ে যাবে, ইমেজ শো বাটনে ক্লিক করলে ইমেজ শো হবে, টোস্ট বাটনে ক্লিক করলে হ্যালো দিস ইজ টোস্ট দেখাচ্ছে। সো বেসিক কনসেপ্ট আপনারা 2-একবার রিভাইজ করবেন, একটু প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ নেক্সট ভিডিও, টাটা।